এই সম্পূর্ণ নতুন পদ্ধতি অবলম্বনে আপনার যে কোনো এলইডি বাল্ব কখনোই গরম হবে না, এলইডি কখনোই কাটবে না। অনায়াসে চালাতে পারবেন ১.৫ থেকে ২ বছর। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওটি আপনারা যারা এলইডি বাল্ব জ্বালান বা রিপেয়ার করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এটি হচ্ছে এলইডি বাল্ব, কোনো ওয়ার্ড লেখা নেই, এটি বাজার থেকে সস্তায় কেনা। এই বাল্বটি আরও একবার রিপেয়ার করা হয়েছিল। দেখুন এখানে এই এলইডিটি শর্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ একটি এলইডি বাল্ব কাটা বিদায় শর্ট করে দেওয়া হয়েছিল। বারবার কেটে যাওয়া প্রবলেমটি আপনারা অনেকেই ফেস করে থাকেন। এই সমস্যাটির স্থায়ী সমাধানের জন্য আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করে একটি স্থায়ী সমাধান নিয়ে এসেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোনোভাবেই স্কিপ করবেন না। স্কিপ করলে আমি কিভাবে কি করতেছি সেটা আপনারা কিছুই বুঝতে পারবেন না। ভিউয়ার্স, আপনারা হয়তো জানেন এলইডি বাল্বের প্রধান সমস্যা হচ্ছে বারবার এলইডি কেটে যাওয়া। এজন্য আমি এই বাল্বটিতে দুটি রেজিস্টর ব্যবহার করব। আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন রেজিস্টর ব্যবহার করা, কিন্তু সঠিক পদ্ধতিতে সঠিক উপায়ে রেজিস্টর ব্যবহার করতে না পারায় আপনার এলইডি বাল্বটি বারবার নষ্ট হয়ে যায়। তো আমি যে পদ্ধতিতে রেজিস্টর ব্যবহার করব, আপনারা যদি সেই পদ্ধতি অবলম্বন করেন তাহলে আপনার বাল্বটি অতিরিক্ত গরম হবে না বা এলইডি কাটবে না। ভিউয়ার্স, এখন আমি এলইডি বাল্বটি সম্পূর্ণ খুলে নিয়েছি রেজিস্টর লাগানোর জন্য। এখানে দেখুন এই এলইডি বাল্বটিতে ছোট্ট একটি ড্রাইভার সার্কিট ব্যবহার করা হয়েছে। এটি বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে নিজেরাও তৈরি করতে পারেন। এখানে আপনার ড্রাইভার সার্কিটটি যেরকমই হোক না কেন, রেজিস্টর লাগানোর পদ্ধতি কিন্তু একই। ভিউয়ার্স, এখানে দেখুন আমি দুটি রেজিস্টরের মধ্যে একটি লাগাবো সার্কিটের নেগেটিভ এবং পজিটিভে, এবং অপর আরেকটি লাগাবো আমি এসি সাপ্লাই সাইডে। এখানে এই দুটি রেজিস্টরের মধ্যে এই রেজিস্টরটির মান হচ্ছে 18 ওহমসের। এটি আমি লাগাবো সাপ্লাই প্রান্তে। এছাড়া অন্য রেজিস্টরটি হচ্ছে 47K, এটি লাগাবো আমি এলইডি বাল্বের নেগেটিভ ও পজিটিভ প্রান্তে। তো প্রথমে আমি 18 ওহমসের রেজিস্টরটি লাগিয়ে নিচ্ছি। এই জন্য আমি ড্রাইভার সার্কিটের এসি প্রান্তের একটি তার খুলে নিচ্ছি। এখানে আমি 18 ওহমসের রেজিস্টরটি লাগিয়ে নিব। ভিউয়ার্স, আমার 18 ওহমসের রেজিস্টরটি লাগানো শেষ। এখন আমি এই 47 ওহমসের রেজিস্টরটি লাগাবো। এই জন্য আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে এটিকে লাগাই। এই যে পজিটিভ এবং অপোজিটে নেগেটিভ, এই নেগেটিভ এবং পজিটিভে আমি রেজিস্টরটি লাগাবো, ঠিক এইরকম। তো এইখানেই অনেকে ভুল করে থাকেন যে রেজিস্টরটি যে কোনো একটি তার, যেমন পজিটিভ অথবা নেগেটিভ, খুলেই একটি তারের মধ্যে লাগায়। তো এটাই সবচেয়ে ভুল, আসলে এটা এভাবে হয় না। তো এখানে আমি একটা কথা বলি, যেহেতু এলইডি সার্কিটের মধ্যে এই রেজিস্টরটি লাগানো সম্ভব নয়, কারণ এলইডি সার্কিটটি গরম হয়। তো এই জন্য আমি তারটি যেখান থেকে, অর্থাৎ যে ড্রাইভার থেকে তারটি এসেছে, ওই ড্রাইভারের নেগেটিভ এবং পজিটিভের মধ্যে আমি এই রেজিস্টরটি লাগাবো। এই 47K রেজিস্টরটি লাগানোর কারণ হচ্ছে এখানে যে ড্রাইভার সার্কিট থেকে হাই ভোল্ট সাপ্লাই হয়, এই হাই ভোল্টকে সামান্য পরিমাণ ড্রপ করিয়ে এলইডি সার্কিটের উপর যে ভোল্টেজের চাপটা থাকে সেটি কমিয়ে নেওয়ার জন্য লাগানো। এর ফলে এলইডি সার্কিটটি অতিরিক্ত গরম হবে না, সহজে কাটবে না। তো ভিউয়ার্স, আমি এই রেজিস্টরটি লাগিয়ে আপনাদের আমি জ্বালিয়ে এবং হাতে ধরে দেখাবো এটা কি পরিমাণে গরম হচ্ছে। তো ভিউয়ার্স, আমার রেজিস্টরটি লাগানো শেষ। আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে লাগিয়েছি। এই যে আমি নিচের যে এলইডি সার্কিট থেকে কানেকশানটা আমি উপরে করে দিয়েছি, অর্থাৎ ড্রাইভার সার্কিটে করে দিয়েছি। এখন আমি এই বাল্বটি জ্বালিয়ে আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স, এখন আমি এই বাল্বটি জ্বালালাম। এই বাল্বটি কিছুক্ষণ আমি জ্বালাবো। কিছুক্ষণ জ্বালানোর পর আমি হাতে ধরিয়ে আপনাদের দেখাবো যে আসলে এটি স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত গরম হচ্ছে না। এর কারণ হচ্ছে আমি একটি রেজিস্টর লাগিয়েছি। রেজিস্টর সাধারণত ভোল্টেজকে ড্রপ করে এলইডি বাল্বটি ঠান্ডা রাখার জন্য সাহায্য করেছে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এলইডি বাল্ব অতিরিক্ত গরম হওয়ার ফলে কাটে আর পানি পেলে কাটে। তো
তো পানি এবং অতিরিক্ত গরম এই দুটো থেকে যদি আপনি ভাল্বটিকে রক্ষা করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভাল্বটি অনায়াসে বছরকে বছর চলে যাবে। তো এই ভাল্বটি পানি তো পাবে না, তবে গরম থেকে রক্ষা পাওয়ার জন্য আমি যে একটি রেজিস্টর লাগিয়েছি, এটি আমি পরীক্ষা করেই লাগিয়েছি। এই রেজিস্টরটি আমি অন্য একটি ভাল্বে লাগিয়ে আমি চালিয়ে দেখছি এবং এটা এখনও পর্যন্ত চলতেছে। আজকে প্রায় 7 মাস হয়ে গেছে। তো এই জন্য আমি আপনাদের কাছে এই ট্রিক্সটি নিয়ে এসেছি। দেখুন, এখন আমি এলইডি ভাল্বটি হাতে ধরতেছি, কিন্তু এটা স্বাভাবিকের চাইতে গরম হয়নি। এটা অতিরিক্ত যখন গরম হয় তখন এটা হাত দেওয়া যেত না, এই অবস্থা ছিল। প্রত্যেক এলইডি বাল্ব আপনি 1 মিনিট বা 2 মিনিট চালালে এটি তার হাত দেওয়া যায় না। তো আমি এই রেজিস্টারটি লাগানোর ফলে এই এলইডি সার্কিটটি মানে যতটুক দরকার ততটুকের চাইতে বেশি গরম হয়নি। তো এর থেকে আমি বুঝতে পারছি এবং আপনাদেরও বোঝানোর চেষ্টা করতেছি, আপনারাও এই মেথডটি ফলো করুন, এতে অবশ্যই উপকৃত হবেন। আমি এতটুকু নিশ্চয়তা দিয়ে আপনাদের বলতে পারছি, কারণ আমিও উপকৃত হয়েছি, আপনিও হবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। এই ভিডিওটি আমি জানি না আপনার কতটুকু উপকারে এসেছে, তবে আপনি যদি একজন টেকনিক্যাল জগতের মানুষ হন, তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি 100% উপকারের। এই ভিডিও থেকে আপনি যদি উপকৃত হন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।